লন্ডভন্ড ঘর ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে অফিসের টেবিলের কাজ। আসানসোলের আপকার গার্ডেন এলাকায় আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি অফিসে দুষ্কৃতী হামলা। একতলায় অফিস, দোতলায় সপরিবারে থাকেন মলয় ঘটক। মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে থাকা এদিন বাড়িতে ছিলেন না তিনি। বুধবার ঘড়িতে তখন বিকেল 4:45। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এক যুবক ঢুকে পড়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে, একতলার অফিসে ভাঙচুর করে। নেমে এসে দেখছি তো এখানে সব ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান, বেশ বড়, ভাঙা টুকরোও নয়, এসে ওই টেবিলে সমস্ত ভাঙচুর করেছে। হ্যাঁ, সিকিউরিটি ছিলেন। হ্যাঁ, হয়তো পেয়েই গেছে। অভিযুক্তকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। পৌঁছয় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। এদিনের ঘটনায় প্রশ্ন উঠছে, রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, যার বাড়ির বাইরে 24 ঘন্টা মোতায়েন নিরাপত্তারক্ষী, আপকার গার্ডেনের মতো অভিজাত এলাকায় বাড়ি। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি থেকে যার দূরত্ব মাত্র 200 মিটার, সেখানে কিভাবে এই ঘটনা ঘটল? বিকেল 4:45 নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে ওনার বাইরে যে রুম আছে সেই রুমের টেবিলের উপর একটা ইট মারে। তো টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে ডিটেইন করেছি। জিজ্ঞাসাবাদ করে আমরা ফার্দার কি আছে দেখছি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম ভিকি কেওড়া। তিনি আসানসোলের কুমারপুরের বাসিন্দা। কিন্তু কেন এই যুবক হামলা চালালেন আইনমন্ত্রীর বাড়িতে, উত্তর খুঁজছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।